আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এক্সেলের মধ্যে দ্বিতীয় নাম্বার ক্লাস। দ্বিতীয় নাম্বার ক্লাসের মধ্যে এটা হচ্ছে ক্লাস শিডিউল শিট। এখানে আপনারা খাতার মধ্যে নোট করে ফেলবেন। তারপর দেখেন আমি এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, এটাকে কপি করলাম, এক্সেলের মধ্যে নিয়ে গেলাম। কালকে আমরা যতটুকু করেছি তারপর থেকে করাচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে দেখেন এখানে লেখা আছে সিরিজ অফ নাম্বার। এখন সিরিজ অফ নাম্বার হয়তো কালকে একটু করে দেখিয়েছিলাম। আমরা যখন এক দিলাম, এন্টার দিলাম, এটাকে বলা হয় কি এন্টারিং ডাটা। যখন আমি একের এখানে ক্লিক করে সলিড প্লাসে যখন এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলাম, এখানে সবগুলা সিরিয়ালি আসে নাই, এক 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 আসছে। এখন আমি যদি সিরিয়ালি করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? অটোফিল অপশন, ফিল সিরিজ, এটাকে বলা হয় সিরিজ অফ নাম্বার। এরপরে দেখেন আবার এক দিলাম, এন্টার দিলাম, এই যে এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলাম, মানে সলিড প্লাসে টান দিয়ে দিলাম বা নিচের দিকে নিয়ে আসলাম, এখানেও এক এক আসছে। আমরা এই যে এই জায়গা থেকে ফিল সিরিজের কাজ করতে পারি, না হয় আমরা এটাকে সিলেক্ট করে আমাদেরকে যেতে হবে ফিলের মধ্যে। ফিল থেকে দেখেন সিরিজ, সিরিজ থেকে আমরা এটা রো আকারে করব না, কলাম আকারে করব। এই যে কলামের মধ্যে রেডিও বাটনের মধ্যে কি আছে? টিক চিহ্ন আছে, আমি এই যে ওকে দিলাম। দেখেন এখন এখানে সিরিজ হয়ে গেছে, এটাকে বলা হয় সিরিজ অফ নাম্বার। ধরেন আমি এখানে এক দিলাম, এন্টার দিলাম, এরপরে লিখলাম 2, আবার এন্টার দিলাম। 1 এবং 2 দুটোটার মধ্যে পার্থক্য হচ্ছে একের। আমি দুটোটাকে সিলেক্ট করে এই যে সলিড প্লাসে ডাবল ক্লিক করে টান দিলাম, দেখেন এখন আমাকে ফিল সিরিজ করতে হয় নাই, অটোমেটিকলি চলে আসছে। কারণ কেন? আমি পার্থক্য দিয়ে দিছি। এরপরে ধরেন এখানে আছে 10, এন্টার দিলাম, এখানে হচ্ছে 20। দুটোটাকে সিলেক্ট করে আমি কি করলাম? সলিড প্লাসে টান দিলাম। যখন সলিড প্লাসে টেনে আমি নিচের দিকে নামালাম, তখন 10, 20, 30 এভাবে পার্থক্য হয়ে আসছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে ধরেন আমি এখানে দিলাম কি 100, নিচে দিলাম 90। এখানে 100 এবং 90 এর মধ্যে পার্থক্য হচ্ছে -10। আমি দুটোটাকে সিলেক্ট করলাম, সলিড প্লাসে টেনে নিচের দিকে কি করলাম? টান দিলাম। দেখেন 90, 80, 70 এভাবে করতে করতে 10, তারপর 0 ফিগার আসছে, তারপর চলে আসছে কি মাইনাস ফিগার। এই যে এখানে যেগুলা দেখাইছি এগুলাকে বলা হয় সিরিজ অফ নাম্বার। এগুলাকে কি বলা হয়? সিরিজ অফ নাম্বার। এরপর আসছি ডেট। এখন ধরেন যেহেতু আজকে ক্লাসটা ভিডিও করছি, আজকে হচ্ছে 4 তারিখ। এখন আমি দিলাম 4 তারিখ, তারপর হচ্ছে 6 মাস 2026, এন্টার দিলাম। এন্টার দিলাম। দেখেন এই যে এখানে এটা 4 তারিখ 6 মাস 2026 চলে আসছে। আমি এখানে সলিড প্লাসে টান দিলাম, তাহলে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এভাবে চলে আসছে। এখন আমি যাচ্ছি তারিখটা ঠিক রাখবো, মাসটা চেঞ্জ করব। এরপরে এই যে অটোফিল অপশন, এরপরে হচ্ছে এই যে ফিল মান্থ। তাহলে দেখেন তারিখও ঠিক আছে, তারপর ইয়ারও ঠিক আছে। কোনটা চেঞ্জ হচ্ছে? মাসেটা চেঞ্জ হচ্ছে। আবার আমি যাচ্ছি না তারিখও ঠিক রাখবো, মাসে ঠিক রাখবো, কিন্তু বছরটা চেঞ্জ করব। এই যে আবার এই জায়গা থেকে গেলাম, অটোফিল অপশন থেকে গেলাম, যাওয়ার পরে ইয়ারটাকে চেঞ্জ করে ফেললাম। সেম জিনিসটা আমরা ফিল থেকে সিরিজ থেকে এখানে দেখেন মান্থ, ইয়ার এখান থেকে চেঞ্জ করতে পারবো। ডে চেঞ্জ করতে চাইলে ডেও দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এটাকে বলা হয় সিরিজ অফ ডেট। এরপর হচ্ছে ডে। এখন ডেটা দেখেন আমি দিলাম সানডে, লিখলাম, এন্টার দিলাম, এটাকে সিলেক্ট করে সলিড প্লাসের নিচের দিকে টান দিলাম। দেখেন সানডে, মানডে চলে আসছে না? এই যে এক ক্লিক আপনি চাইলে মাস এবং হচ্ছে দিন এগুলা কি করতে পারবেন? নিয়ে আসতে পারবেন। ধরেন আজকে দিলাম, মাসটা দিলাম জানুয়ারি দিলাম, এরপরে ক্লিক করে এই যে সলিড প্লাসে এসে নিচের দিকে টান দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবেই চলে আসছে। এই যে প্রথমে আমরা যেভাবে করলাম এক দিয়ে এন্টার দিয়ে এটাকে সলিড প্লাসে ডাবল ক্লিক করে আমরা এই যে ফিল সিরিজ থেকে অটোফিল অপশন থেকে ফিল সিরিজ যেটা করলাম এটাকে বলা হয় সিরিজ অফ নাম্বার। এরপরে এটাকে বলা হয় সিরিজ অফ ডেট, এটাকে বলা হয় সিরিজ অফ ডে, আর এটাকে বলা হয় সিরিজ অফ মান্থ। এই যে এখানে যে অপশনগুলো আমি লিখে রাখছি এগুলো এখানে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে পেস্ট অ্যান্ড ট্রান্সপোজ পেস্ট। আমরা জানি এই যে এটাকে কন্ট্রোল সি দিলে কপি করা যায়, একবার কপি করে যতবার ইচ্ছা ততবার পেস্ট করা যায়। এই যে যতবার ইচ্ছা ততবার। এখন পেস্ট করতে হয় কি দিয়ে? কন্ট্রোল ভি দিয়ে। এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন একবার পেস্ট করার পরে যতবার ইচ্ছা ততবার পেস্ট করা যাবে,
কিন্তু এই যে এখানে সিলেকশন এরিয়াটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পেস্ট করা যাবে। এখন আপনি যদি এন্টার দিয়ে পেস্ট করেন, জাস্ট এখানে আমি কার্সরটাকে ক্লিক করলাম, এন্টার দিলাম, দেখেন এখন সিলেকশন এরিয়াটা চলে গেছে, এখন আর পেস্ট হবে না। আপনি ওয়ার্ডের মধ্যে একবার কপি করে যতবার ইচ্ছা ততবার পেস্ট করা যায়, কিন্তু এক্সেলের মধ্যে একবার কপি করে যতক্ষণ সিলেকশন এরিয়াটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, এর বাইরে পারবেন না। এরপরে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে একবার কাট করলে একবারই পেস্ট করা যাবে, এর বাইরে পেস্ট করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে তাহলে আমরা কাটও দেখলাম, কাট এবং কপি দুইটাই দেখলাম, পেস্টও দেখলাম। এরপরে ট্রান্সপোজ পেস্ট, এটা কি জিনিস? ধরেন এই যে আমরা এটা জানুয়ারি ফেব্রুয়ারি এটাকে এখানে এতটুকুতে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করলাম। এখন আমরা যে কপি করছি এই যে এখানে যে ডাটাগুলো দেখা যাচ্ছে, যে মাসগুলো দেখা যাচ্ছে, এগুলো কলাম আকারে আছে। আমি চাচ্ছি এগুলা রো আকারে পেস্ট হবে। এতক্ষণ কলাম আকারে ছিল, রো আকারে পেস্ট করতে চাচ্ছি। রো আকারে পেস্ট করতে হলে আমাদের এই যে জাস্ট প্রথমে আগে যে সেল থেকে আমরা পেস্ট করব এখানে একটা ক্লিক, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখানে লেখা আছে পেস্ট স্পেশাল। এই যে পেস্ট স্পেশাল থেকে আমরা এই যে এখানে ট্রান্সপোজ, এই যে এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু কলাম আকারে কি করছিলাম, কপি করছিলাম, কিন্তু পেস্ট করছি কি আকারে, রো আকারে। আবার রোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন এটা রো আকারে সিলেক্ট করলাম, কলাম আকারে আমরা আমাদের পেস্ট করতে হবে। রাইট ক্লিক, পেস্ট স্পেশাল, ট্রান্সপোর্টস, ওকে। আশা করি বুঝতে পারছেন। তাহলে রো আকারে থাকলে কলাম আকারে পেস্ট করতে পারবো, কলাম আকারে থাকলে রো আকারে পেস্ট করতে পারবো, এটাকে বলা হয় ট্রান্সপোজ পেস্ট। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ডেট, ডেসিমাল, কারেন্সি, টাকা। এখন ফরম্যাটটা কি জিনিস দেখেন, এখানে ডেটগুলা কীরকম আছে, একটা ফরম্যাটের মধ্যে ডেটটা আছে। এখন আমি চাচ্ছি ফরম্যাটটা চেঞ্জ করার জন্য। এরপর আমরা যাব ফরম্যাট থেকে যাব ফরম্যাট সেল, ফরম্যাট সেলে যাওয়ার পরে একটা ফরম্যাট সেল ডায়লগ বক্স আসবে। এই যে ডায়লগ বক্সের মধ্যে দেখেন এই যে এখানে নাম্বার থেকে ডেট এটা এইভাবে আছে। আমি চাইলে এই যে এটাকে ক্লিক করে দিব, এই ফরম্যাটে দিব, ওকে দিয়ে দিলাম। দেখেন এই ফরম্যাটে চলে আসছে। আমি চাইলে আরেকটা ফরম্যাটে দিতে পারবো। এখান থেকে এই যে ফরম্যাট, আমরা এখান থেকে ফরম্যাট থেকে ফরম্যাট সেলে গেলাম। এই যে চাইলে ডেট এটা এখান থেকে দিয়ে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এরপর আসি, তারপর হচ্ছে ডেট তো গেল, তারপর হচ্ছে ডেসিমাল মানে কি, দশমিককে বোঝাচ্ছে। ধরেন আমি এখানে 100 লিখলাম, এন্টার দিলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর আমি ধরেন 1000 লিখলাম, দশমিক দিয়ে 55 দিলাম। এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই যে এখানে পূর্ণ সংখ্যা কোনটা, যেটা দশমিকের আগে আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ধরেন আমি এখানে লিখলাম 5000, তারপরে এখানে লিখলাম 4000, বা এখানে লিখলাম 3000, এখানে লিখলাম 2000, এখানে লিখলাম 1000। এই যে আমি চাচ্ছি এখানে ডেসিমাল সংখ্যা দেওয়ার জন্য বা দশমিক সংখ্যা দেওয়ার জন্য। এখন আমি এটাকে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব। আচ্ছা, এই যে এটাকে সিলেক্ট করে যে আমি রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব বলছি, আমরা চাইলে ফরম্যাট সেল এখান থেকেও যেতে পারি। এই যে ফরম্যাট থেকে এখান থেকেও যেতে পারি। এই যে ফন্ট ডেকে এই যে এই কর্নারে ক্লিক করলেও যেতে পারি, এখানে ক্লিক করলেও যেতে পারি, এখানে ক্লিক করলেও যেতে পারি। অনেকভাবে ফরম্যাট সেলে যাওয়া যায়। এই যে এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট সেলের মধ্যে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পরে কোনো একটা নাম্বার লিখলে, এটা কোন সংখ্যা লিখলে এটা এই যে জেনারেল থাকে, আমি এটাকে নাম্বারে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন ডেসিমাল প্লেস কয়টা, দুইটা, মানে দশমিকের পরে দুইটা সংখ্যা আসবে বা দুইটা শূন্য আসবে, জিরো আসবে, ওকে দিলাম। এই যে আসছে। আবার রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে 1000 সেপারেটর, মানে 1000-এর পরে কমা আসবে। আমি এটাকে কি করে দিলাম, ঠিক মার্ক দিয়ে দিলাম। এরপরে ওকে দিলাম। আবার রাইট ক্লিক করে ফরম্যাট সেলের মধ্যে গেলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমার যখন মাইনাস ফিগার আসবে, কোনো একটা অপশনের মধ্যে মাইনাস ফিগার আসবে, মাইনাসটা এরকম হবে নাকি লাল চিহ্ন হবে, নাকি মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে বোঝাবে, নাকি ব্র্যাকেটের মধ্যে লাল কালার দিয়ে বোঝাবে। আমি আপাতত সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এটা বোঝার জন্য সহজ। অনেকে ব্র্যাকেটের ভিতর যে মাইনাস হয় এটা জানে না, মানে কোনো একটা সংখ্যা যদি ব্র্যাকেট দিয়ে লেখা হয় এটা তো মাইনাস
ফিগারই ধরা হয়, কিন্তু অনেকে সেটা জানে না, বুঝতে সমস্যা হয়, সেই জন্য আমি কোনটা দিচ্ছি, সংখ্যার আগে এই যে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।